গন্তব্য চট্টগ্রাম। আজকে আমাদের যাত্রা ঢাকা থেকে চট্টগ্রাম। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আমরা এবারের যাত্রায় বেছে নিয়েছি সুবর্ণ এক্সপ্রেসের শোভন চেয়ারের একটি নন এসি কোচ। কেমন ছিল আমাদের ভ্রমণ অভিজ্ঞতা তা আজকে জানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আগেই বলে রাখা ভালো, আপনারা যদি ট্রেন ভ্রমণ করতে চান তাহলে 5 থেকে 7 দিন আগে আপনারা অনলাইনে টিকিট বুক করে রাখবেন, তা না হলে টিকিট পাওয়া খুবই দুষ্কর হয়ে যাবে। বাসা থেকে বের হয়ে আমরা নির্ধারিত সময়ে কমলাপুর উপস্থিত হয়ে যাই, কিন্তু ট্রেনটি বিকাল 4টা 30 মিনিটে ছাড়ার কথা থাকলেও তারা 9 মিনিট দেরি করে 4টা 39 মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করে। ট্রেন চলছে তার আপন গতিতে। কমলাপুর থেকে ছেড়ে বিমানবন্দর স্টেশনে 5 মিনিটের জন্য একটি ব্রেক দেওয়া হয়। সেখান থেকে কিছু যাত্রীকে নিয়ে আবার ছুটে চলে তার আপন গন্তব্যে। ট্রেনের অ্যাভারেজ স্পিড ছিল প্রায় 80 থেকে 85-র মধ্যে। যদিও এই ট্রেন ভ্রমণটি ছিল আমার জন্য খুবই এক্সাইটেড, কারণ প্রায় 22 থেকে 25 বছর পর আমি ট্রেনে উঠেছি। খুব ছোটবেলায় আমি ট্রেনে উঠেছিলাম, এরপর আর কখনোই ট্রেনে ওঠা হয়নি। যদিও খুব ছোট ছিলাম তাই তেমন কিছু মনে নেই, তাই এবার ট্রেন যাত্রাটি হচ্ছে আমার জন্য খুবই এক্সাইটেড। আমার সাথে ছিল আমার 2 বোনের ছেলে, তারাও খুব এক্সাইটেড, কারণ তারা এই প্রথমবারের মতো ট্রেন ভ্রমণ করছে। ট্রেনে ওঠার পর আমার সেই ছোট্টবেলার কবিতাটি মনে পড়ে যায়। ট্রেন শামসুর রহমান, ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। পুলের উপর বাজনা বাজে ঝনঝনাঝন ঝন। সেই ছোট্টবেলা কতই না মজার ছিল। তবে ট্রেন চলতে চলতে আপনি চারপাশে দেখবেন খুবই অসাধারণ কিছু ভিউ, যা আপনি বাসে ভ্রমণ করলে সেটা কখনোই দেখতে পারবেন না। যদিও ট্রেনে একটু জক 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 শব্দ হচ্ছে, বাট পাশের দৃশ্য দেখে আপনার ওই ঝকঝকানি আপনার মনেই হবে না। সিটের কোয়ালিটি বলতে গেলে মোটামুটি ভালোই ছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বগি ছিল, মাথার উপরে ফ্যান দেওয়া আছে। আমি বলবো ঢাকা চট্টগ্রাম রুটে বেস্ট ট্রেন হলো এই সুবর্ণ এক্সপ্রেস, যা ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর শুধুমাত্র একটি যাত্রা বিরতি দিয়ে থাকে। এছাড়া আর কখনোই চট্টগ্রাম পৌঁছানোর আগে একটি বারের জন্য যাত্রা বিরতি দেয় না। ঠিক তেমনিভাবে চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে চট্টগ্রাম থেকে ডিরেক্ট কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি থামায়। বলতে পারেন এক প্রকার গেট লক, কোনো লোকাল নয়, কোনো স্টেশনেই থামে না। আপনি এই ট্রেনে উঠলে প্রায় 5 ঘন্টার ভিতরে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা চট্টগ্রাম থেকে ঢাকা চলে যেতে পারবেন। তাই যারা একদিনের মধ্যে চট্টগ্রাম থেকে ঘুরে আসতে চান, আমার মতে তাদের জন্য বেস্ট অপশন হবে এই সুবর্ণ এক্সপ্রেস। সকাল 7টায় রওনা দিবেন এবং দুপুর 12টার মধ্যে চট্টগ্রাম, আবার বিকাল 4টায় রওনা দিবেন। 5 ঘন্টার ভিতরে আপনি ঢাকা পৌঁছে যাবেন। এবার কথা বলবো ট্রেনের টয়লেট নিয়ে বা ওয়াশরুম নিয়ে। লোকমুখে শুনে থাকি ট্রেনের ওয়াশরুম নাকি খুবই জঘন্য হয়ে থাকে, তাই আমরা একটু চেক করার জন্য চলে গেলাম ট্রেনের ওয়াশরুমে। অনেকেই বলে থাকে ট্রেনের বদনা নাকি শেকল দিয়ে বাঁধা থাকে, কিন্তু এখানে টয়লেটে এসে আমার ধারণাটি পুরোই পাল্টে গেল। সেখানে খই পরিপাটি ছিল এবং হাই কমোড, সাথে বেসিন, টিস্যু, হ্যান্ড ওয়াশ, তারপরে ফ্লাশ, হ্যান্ড শাওয়ার সবই ছিল।
চেহারা দেখার জন্য একটি মিরর দিয়ে রেখেছে। খুবই অসাধারণ একটি জিনিস। সো গাইস, ট্রেন চলতে চলতে রাত 9:31 আমাদেরকে নামিয়ে দেয় চট্টগ্রাম স্টেশনে। ট্রেন সঠিক সময়ে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমার এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটির ভ্রমণ খুবই অসাধারণ লেগেছে। আমার মনে হয় ঢাকা চট্টগ্রাম রুটে এই সুবর্ণ এক্সপ্রেসের মতো অন্য কোনো ভালো ট্রেন আমার মনে হয়নি। সো বন্ধুরা, আপনাদের ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।